হ্যাঁ ওই কোনো বিপদ হয়নি, আসছে তো, ঋতুর সঙ্গে আসছে। ঋতুর সঙ্গে? ঋতু এখানে পাচক মশাইয়ের বউয়ের বন্ধুত্ব হয়ে গেল। ওরা এলেই দেখতে পাবে কি বন্ধুত্ব হয়ে গেছে ওদের মধ্যে। ওই তো সাজাতে নিয়ে গেছে। সাজাতেও নিয়ে গেছে? জুনি, ঋতু সবাই বিয়ে বাড়িতে, আর আমি শুধু একাই। আসুন আসুন আসুন। কি আপনি লজ্জা পাচ্ছেন কেন? ঋতু, উনি তো তোর বন্ধু, তাহলে আপনি করে বলছিস যে? কেন, আমি তো ওনাকে আপনি করেই বলি। তাম তাম বলি, তাম বলি তাম, এখন তুমি করেই বলি তাম, মানে তুমি করেই বলি তাই। হয়ে গেল। বলছি যে তোর দাদা গোঁফটা কেটেছে তো? ইম্পসিবল, ঋতু পারবে না মনে হয়। কি রে? গোলমাল, সব গোলমাল। গোলমাল হ্যাঁ ভাই, সব গোলমাল করবি তুই এখন। বোঝো কাণ্ড, আমি নাকি এখন বউ সেজে ঘুরবো। ওসি প্রত্যয় সরকার, এই তোমার প্রমোশন হলো, এই নাকি তুমি বউ সেজে ঘুরছো। তার মানে এটা সত্যি যে মা এই মেয়েকেই পছন্দ করে রেখেছিল পাচক মশাইয়ের জন্য? তোমার মুখটা দেখি বন্টি। এখন না ভাইটি। ভাইটি? বোনটি। কিন্তু কেন, কোনো সমস্যা আছে? অনেক বছর অপেক্ষা করার পর শেষমেশ বিগ ব্রো। কি বলে? বিগ বিগ কি? বিগ গো এক গুরু, তিনি বলেছেন তুই যদি তোর মনের মতো পাত্র চাস তাহলে তোর বিয়ের আগে কাউকে তোর রূপ দেখাস নে। একেবারে না, বুঝেছিস? আসলে আমি কি শুনলাম বলতো কথা, যে ওই পাচক বাবুর নতুন হবু স্ত্রী বড় মামিমার গুরু মায়ের মেয়ে। হ্যাঁ হ্যাঁ, ওই তো বন্ধুর সঙ্গেই কথা হচ্ছিল আর কি, আমার ছেলের সাথে ওর মেয়ের। কি করবো বলো তো কথা? হ্যাঁ, ননসেন্স একটা। দোলের দিন তো খুব এসে বলতে পারলি, একেবারে গলা জড়িয়ে। আর এখন সুস্থ অবস্থায় বলতে পারছিস না যে পাচক মশাই, আমি আপনার সাথে থাকতে চাই। আমার দেশের বাড়ির বন্ধু, কথা কথা কি ওইভাবে ফেলা যায়? তুমিই বলো। ঠিক আছে, তাই না? ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। ঠিকই তো। গ্রামের মেয়ে। পাচক মশাই, ওকে হেলা চেষ্টা করবেন না যেন, মানিয়ে নেবেন। কিন্তু এবারেও সেই গ্রামের মেয়েই ছুটল। কিন্তু গোবরডাঙ্গায় যে বললে গ্রামের মেয়ে
কলকাতার মেয়ে তাহলে? না না, আসলে আসলে গ্রামেরই মেয়ে, ও গ্রামেরই মেয়ে, কিন্তু বহু বছর এখানে আছে তো, তাই এখন কলতলার মেয়ে হয়ে কলকাতার মেয়ে হয়ে গেছে। তোমার সাথে আলাপ করার খুব ইচ্ছে ছিল। কি নাম তোমার? প্যাটি ঘাবড়ে যাচ্ছে, আমাকেই মেকআপ দিতে হবে। চাপা। কনক। দুটো নাম? নামটা আসলে কনক চাপা। কনক চাপা? হ্যাঁ। মানে আমরা না ওই চাপাটা চেপে শুধু কনক বলি, আর অগ্নি শুধু চাপা বলে ডাকে, মানে খুব আদর করে ডাকি। আদরের ডাক? এসো চাপা। এক মিনিট, তুই ওকে কনক বলেই ডাক বাকিদের মতো। ও শুধু চাপা আমার জন্য। ও ঠিক আছিস? ঠিক ঠিক আছে। খেলাম। বস বস, এখানে বস। এক্সকিউজ মি। এসো কনক। এ কি তোমার হাত কাঁপছে কেন? তুমি কনক কনক নার্ভাস হয় না, নার্ভাস হয় না। এসো, তোমাকে যেটা দেখাবো বলছিলাম। এসো। ওই দেখো, দেখতে পাচ্ছ এই বোর্ডটাতে না বউয়ের সমস্ত দায়িত্ব কর্তব্য আমি লিখে রেখেছিলাম। এবার তো তোমাকে সবটা দেখে বুঝে নিতে হবে, তাই না? জানি তো। গলাটা চেনা চেনা লাগলো না? এরকম গলা কেন? ঠান্ডা ঠান্ডা লেগেছে তো, ঠান্ডা লাগার জন্য গলাটা। ইচ্ছে করে ডালের কাটা দিয়ে। পিশাব পিশাব কি করছো তুমি? ও এমনি ভয় পাচ্ছে, ও কি প্রত্যয় দেয় নাকি যে তুমি ডালের কাঁটা দিয়ে মারবে বলছো? কনক চাপা, সরি, ভুলে গেছে। ও ঠান্ডা লেগেছে না? হ্যাঁ হ্যাঁ। না, আমি এক কাজ করি, আমি ওকে একটু বাসক পাতার রস এনে দিই, ঠিক হয়ে যাবে। আমি এনে দিচ্ছি। কথা যথেষ্ট বুদ্ধিমতী, এইভাবে অভিনয় করতে পারবো না, ধরা পড়ে যাবো। না না, বিষম খেয়েছে, বিষম খেয়েছে। এসো এসো এসো, খাওয়াও তো। এই নাও, খাইয়ে দাও। কথা থাক না, ছেড়ে দে। না না, শরীরটা ঠিক হয়ে যাবে, ঠান্ডা লেগে গেছে। এ নাও কনক। আর কোনো উপায় নেই, ধরা পড়েই যাবো, বাঁচাও, কিছু একটা করো। না না না, কি হচ্ছে নাকি? না, আমি বুঝতে পেরেছি। আমি তো ওর সতীন, ও হয়তো ভাবছে ভুলভাল কিছু। আমি কিন্তু এটা ভালো জিনিস, কিছু করো। না না, কি হচ্ছে নাকি? কি কি জোর করে কেন খাচ্ছিস? হ্যাঁ, আমার মতো ও খাবে না এসব, আমি খাবো। হ্যাঁ, আমি খেয়ে নিচ্ছি। আফটার অল আমি আর ও কি আলাদা নাকি? বাবা, কি বিচ্ছিরি খেতে।